সুমন, আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। পর্যন্ত আপনি দেখছেন আমার ক্যামেরার চোখে হয়তো সেই বিষয়টি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের যে বহনকারী প্রিজন ভ্যান সেটি ঘিরে কিন্তু এখনো পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিক্ষোভ করছে। তারা প্রায় 2 ঘন্টা যাবত তার প্রিজন ভ্যানটি ঘিরে রেখে বিক্ষোভ করছে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে ধর্মীয় নেতাকে আসলে মুক্তি দেওয়া হবে না, কিংবা তাদের যে মিথ্যা মামলার কথা বলছেন, তারা তাকে যেই রাষ্ট্রদ্রোহ মামলায় আসলে আসামি করা হয়েছে সেটি মিথ্যা মামলা আখ্যা দিয়ে তারা কিন্তু সেই মামলা থেকে দায়িত্বশীল কেউ আমাদেরকে আসলে নিশ্চিত করেনি যে আরো পর্যন্ত কোনো দায়িত্বশীল কেউ আমাদেরকে আসলে নিশ্চিত করেনি যে আরো এক দফা তার জামিন শুনানি কিংবা তার যে মামলার যে শুনানি সেটি আবার হবে। তবে সেই গুঞ্জনটি এখনো পর্যন্ত রয়েছে। তবে বিক্ষোভকারী এখনো পর্যন্ত অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন এখানে। আমরা দেখছি যে দুপুর 12টায় যেই শুনানি হয়েছে, যে রায় এসেছে যে তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, তারপর পরই কিন্তু আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভ শুরু করেন এবং তারা যে চিন্ময় কৃষ্ণ দাসের যে বহনকারী যে প্রিজন ভ্যান রয়েছে সেটি ঘিরেই কিন্তু তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছেন যে তারা আলোচনা চেষ্টা চালাচ্ছেন তাদের নিবৃত্ত করার জন্য। যখনই যে এখানকার আন্দোলনকারীরা কিছুটা নিবৃত্ত হবেন তখনই চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কারাগারে নিয়ে যাবেন। গতকাল বিকেলে ঢাকার একটি বিমানবন্দর থেকে তাকে আসলে গ্রেপ্তার করে ডিবি। তারপরেই আমরা দেখেছি চট্টগ্রাম থেকে একটি বিশেষ টিম গিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসলেন এবং সকালে কাজী শরীফুল ইসলামের আদালতে আসলে তাকে তোলা হয়। সেখানে শুনানি শেষে তার আন্দোলনের পর গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পরেই আসলে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে বেশ কয়েকবার সনাতন ধর্মাবলম্বীরা চট্টগ্রামে সমাবেশ করেছে। সেই সমাবেশের পরে বেশ কয়েকবার সনাতন ধর্মাবলম্বীরা চট্টগ্রামে সমাবেশ করেছে। সেই সমাবেশের পরে কিন্তু আমরা দেখেছি ফিরোজ খান নামে একজন চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন এবং জাতীয় পতাকা আসলে অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। সুমন, ধন্যবাদ আপনাকে।